নমস্কার, চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজকে চিকেন গালুটি কাবাব বানাচ্ছি। চিকেন গালুটি কাবাব বানাতে আমার এই উপকরণগুলো লাগবে: সাদা জিরে, এটা হচ্ছে জয়িত্রী, সামরিচ, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা, স্টার এলিশ, গোলাপ ফুলের পাপড়ি আর এলাচ। এই যে এলাচ, এগুলোকে আমি একটু শুকনো খোলায় ভেজে নিয়ে তারপরে আমি ফিরে আসছি। চিকেন গালুটি কাবাব বানাচ্ছি। এগুলোকে সব শুকনো খোলায় ভেজে নিলাম। এবার আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেব। মশলাটাকে আমি গুঁড়ো করে নিলাম। এবার আমি আদা এবং রসুনের পেস্ট তৈরি করছি। আদা এবং রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে নিলাম। এবারে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, বেরেস্তাটাকে করে নিচ্ছি। এই যে বেরেস্তাটাকে করব, পেঁয়াজ কেটে নিলাম। কাবাব বানানোর জন্য চিকেনটাকে পেস্ট করে নিয়েছি, মিহি পেস্ট। এই যে এই উপকরণগুলো আমার লাগছে। এটা হচ্ছে ড্রাই করে নিয়েছি, রোস্ট করে মশলাগুলো। পেঁয়াজ কেটে নিয়েছি বেরেস্তা বানাবো বলে। চিকেন গালুটি কাবাব বানানোর জন্য আমার এই উপকরণগুলো লাগছে। এটা হচ্ছে রসুন, আদা, কাঁচা লঙ্কার পেস্ট। এটা হচ্ছে চিকেনের পেস্ট। এরপরে বেরেস্তা বানানো হয়ে গেলে তারপরে আমি পুরো ব্যাপারটা একসাথে মিশিয়ে মেখে নেব। তারপরে আমি কাবাবটা তৈরি করছি। বেরেস্তা আমার তৈরি করা হয়ে গেল। এবার আমি সব উপকরণ একসাথে মেখে কাবাবটা ভাজা শুরু করব। দিয়ে দিচ্ছি একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এইটুকু। কাঁচা লঙ্কা পেস্টটা দিয়েছি দুখানা, আদা আর রসুন পেস্টের সময় দুখানা দিয়েছিলাম, আর এইটুকু ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। দিয়ে দেবো এই একটা ডিম। এই চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি। দিয়ে দিচ্ছি এই পরিমাণ নুন। দিয়ে দিচ্ছি রোস্ট করা মশলাটা। এবারে দিয়ে দিচ্ছি বেরেস্তা। কাবাব আমি শুরু করে দিয়েছি, কড়াতে দিয়ে দিয়েছি 3টে কাবাব। এতগুলো কাবাব আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এখন কতগুলো কড়াতে দিয়েছি, সেগুলো ভাজা হয়ে গেলেই আমার রেসিপিটা বা ভিডিওটা শেষ হবে। চিকেন গালুটি কাবাব আমার সব তৈরি করা হয়ে গেছে। আমি তুলে নিয়েছি, প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন, তাহলে আমার রেসিপিটা আজ আমি এখানেই শেষ করলাম। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।